কতক্ষণ যাবত বসে আছেন নেতাকে দেখার জন্য? নেতাকর্মীরা রাস্তা যেন ব্লক না করে সেই দিকে। মুসলিম বিশ্বের নেতা হিসেবে বিজেপি মেনে নিয়েছিল, ঠিক তেমনি আমরা মনে করি তারেক রহমান মুসলিম বিশ্বে নেতৃত্ব দিবে। তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের ভূখণ্ডে ফিরে আসছে। এই ফিরে আসা দিয়ে প্রমাণ করে তারেক রহমান বাংলাদেশের মাটি, তারেক রহমানের ঘাঁটি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আমলে যে সমস্ত নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন, নিপীড়ন এবং জেল জুলুমের শিকার হয়েছে, তারা প্রিয় নেতাকে খুব কাছ থেকে এক পলক দেখে তাদের প্রাণ জুড়িয়ে নিতে চায়। এবং আমি মনে করি বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে এই ডেমোক্রেসির নামে যেরকম মবক্রেসি চলতেছে এটার পতন হবে এবং বাংলাদেশ একটা সুশৃঙ্খল আইন শৃঙ্খলার দেশে পরিণত হবে বলে আমি মনে করি। প্রান্তে ঘুরে বেরিয়ে বাংলাদেশের সম্ভাবনাটুকু খুঁজে বের করে এদেশকে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, ঠিক তেমনি আমাদের দেশনায়ক তারেক রহমান এদেশের গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়ে এদেশের সমূহ সম্ভাবনাটুকু খুঁজে বের করে বাংলাদেশকে উন্নতির সমৃদ্ধির শ্রেষ্ঠ শিখরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি মনে করি দীর্ঘ 17 বছর ফ্যাসিজম আমলে, ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সমস্ত নেতাকর্মীরা জেল জুলুম এবং দীর্ঘদিন কারাবাস করেছে এবং হামলার শিকার হয়েছে, তারা খুব কাছ থেকে প্রিয় নেতাকে একবার এক পলক দেখে তাদের মনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত গ্লানি দূর হয়ে যাবে বলে আমি মনে করি। সকাল থেকেই নেতাকর্মীরা শাহতলা বিমানবন্দরে ঢুকে সেই ক্ষেত্রেই তাদের যে নেতৃত্বে ভলান্টিয়ার আছেন এবং দলের নেতা আসছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এনএসআই সহ সকল কর্মকর্তাদের সহ নিয়েই রাস্তা ক্লিয়ার রাখতে পারে।